আচ্ছা, সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন ধরে ইলেকশনের বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে আলোচনা করছি। অরিজিনাল ইলেকশন প্রসেসের ট্রেনিং নিয়ে আলোচনা করেছি। অলরেডি সব জায়গায় ইলেকশন কমপ্লিট হয়ে গেছে, আর আগামীকাল তার রেজাল্ট, এতদিনের পরিশ্রমের যে রেজাল্ট সেটা আগামীকাল 4 তারিখ। এবার এই রেজাল্ট গণনাতেও অনেক কাউন্টিং পার্সোনেলদের প্রয়োজন হবে, এবং তাদের জন্য যে ট্রেনিংটা অথবা তাদের কি করণীয় সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। যদিও সকলে কাউন্টিং পার্সোনেল খুব কম প্রয়োজন হয়, তাই সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু জেনে রাখলে ক্ষতি নেই। এইভাবেই কাউন্টিংটা হয়। আপনারা দেখুন, আমি ডিটেলসে এবার আলোচনায় চলে যাচ্ছি। ট্রেনিং অফ কাউন্টিং প্রসেস ও কাউন্টিং পার্সোনেল, এটা ওয়েস্ট মেদিনীপুরের জন্য, এই জন্য এখানে দেখাচ্ছে লার্নিং পয়েন্টস, প্রি কাউন্টিং অ্যারেঞ্জমেন্টস, কাউন্টিং অফ ভোটস। আচ্ছা, কাউন্টিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে লিগেল ইস্যুগুলো আছে, কাউন্টিং সেন্টার হল, কাউন্টিং পার্সোনেল এবং এজেন্ট। কাউন্টিং পার্সোনেল, এজেন্ট এদেরই মুখ্য ভূমিকা, এরাই থাকবে ভেতরে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আধিকারিকরা তারা থাকবেন। কাউন্টিং অফ ভোটস, কত রকমের কাউন্টিং হয় সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইটিপিবিএস, আচ্ছা, ইটিপিবিএস মানে হচ্ছে অনলাইনে যারা ভোট দিয়েছে তাদের ভোট কাউন্টিং। পোস্টাল ব্যালট কাউন্টিং, ইভিএম কাউন্টিং, ভিভিপ্যাট কাউন্টিং, স্পেশাল সিচুয়েশন কিছু আছে। আচ্ছা, প্রথমেই দেখে নিই অন্যবার থেকে যে নতুন কি কি অ্যাডিশান হয়েছে এবারের কাউন্টিংয়ে, সেটা দেখে নেওয়া দরকার। ইটিপিবিএস নম্বর রিডিউসড ফ্রম 40 ডিজিট টু 16 ডিজিট। 40 ডিজিটের নাম্বার ছিল, সেখান থেকে কমে 16 ডিজিট হয়েছে। আচ্ছা, যদি ক্লোজ বটম প্রেস না করা হয় তার কি গাইডলাইন? যদি কোনো বুথে অথবা পোলিং স্টেশনে অরিজিনাল ভোটের সময় যে মক পোল হয়, সে মক পোলের পর যদি সিআরসি না করা হয়, আপনারা সবাই জানেন সিআরসি মানে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার, আর যদি মক পোল স্লিপগুলো রিমুভ না করা হয় তার জন্য কি গাইডলাইন আছে, কিভাবে তার কাউন্টিং হবে। গাইডলাইন্স অন কাউন্টিং অফ মেশিনস হ্যাভিং ডিসক্রিপেন্সি উইথ 17C চেঞ্জড। মেশিনের রেজাল্টের সঙ্গে 17C রেজাল্ট যদি না মিলে তার জন্য কিভাবে কাউন্টিং হবে। পোস্টার অন কাউন্টিং টু বি ডিসপ্লেড। গাইডলাইন অন রেকর্ডিং অফ সিসিটিভি ভিডিওগ্রাফি ইজ স্ট্রিমলাইন্ড। PB13 অ্যাটেস্টেশন বাই গ্রুপ এ, গ্রুপ বি। পোস্টাল ব্যালটের যে ডিক্লারেশন তার অ্যাটেস্টেশনের কথা বলা হয়েছে। প্রি কাউন্টিং অ্যারেঞ্জমেন্ট, লিগেল প্রভিশনসগুলো আছে। ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং স্টাফ, এজেন্ট। এগুলো আমাদের সেরকম দরকার নেই। কাউন্টিং অফ ভোটস, মেনটেনেন্স অফ সিক্রেসি অফ ভোট, এটা তো করতেই হবে।
কোনো ভোটারের সিক্রেসি যাতে না ওই ডিসক্লোজ হয়, তার জন্য একটা শপথ নিতে হবে। কোনো অফিসার কোনোভাবে ভোটের রেজাল্টের সম্বন্ধে কোনো কথা বলবে না। ইলেকটোরাল যদি অফেন্স হয় তার জন্য যেসব পানিশমেন্ট আছে, 6 মাস অথবা 2 বছরের জেল, ফাইন, বোধ। যদি কেউ কাউন্টিং হলের মধ্যে মিসবিহেভ করে তাহলে আরও তাকে সেই হল থেকে বের করে দিতে পারে। প্রথমে স্ক্রুটিনি, ইভিএমগুলোর স্ক্রুটিনি হবে, অ্যাকচুয়াল কাউন্টিং হবে, এগুলো ডিটেলসে পরে বলা। ইভিএম আফটার কাউন্টিং কি হবে, ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, কাউন্টিং সেন্টার অ্যারেঞ্জমেন্ট, মোবাইল ইস্যু ম্যানেজমেন্ট ইনসাইড কাউন্টিং হল, মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজাইন অফ ভিভিসি, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, মোবাইল ইস্যু, শুধুমাত্র ক্যান্ডিডেট অথবা এজেন্টরা মোবাইল নিয়ে যেতে পারবে, তবে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সবাইকে আইডেন্টি কার্ড নিয়েই প্রবেশ করতে হবে। পাবলিক কমিউনিকেশন একটা রুম থাকবে যেখানে মিডিয়া পার্সোনেলরা থাকবে। সেখানে নিজের দায়িত্বে মোবাইল রেখে দেওয়া যেতে পারে। কাউন্টিং হল অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয় জানেন। টেবিলে কি থাকবে, বল পয়েন্ট পেন থাকবে, পেপার নাইফ থাকবে, সিলগুলোকে রিমুভ করার জন্য কার্বন পেপার থাকবে, পেপার শিট থাকবে, 17C থাকবে, রাউন্ড ওয়াইজ মুভমেন্ট শিট অফ ইভিএম থাকবে, মডেল প্রসিডিং থাকবে, পাওয়ার প্যাক থাকবে ইভিএমে, যদি ব্যাটারি লো দেখায় সেটা চেঞ্জ করতে হবে। ক্যান্ডিডেট তাদের এজেন্ডা আরওর কাছে টেবিলে বসতে পারে। এবার কে কীরকম বসবে তারও একটা অ্যারেঞ্জমেন্ট, মানে কোন ক্যান্ডিডেট। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট অফ রিকগনাইজ ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেটরা বসবে অথবা তার এজেন্ট বসবেন। তারপর স্টেট পার্টি রিকগনাইজ তারা বসবেন। এজেন্টস অফ ক্যান্ডিডেট অফ রিকগনাইজ স্টেট পার্টিজ অফ আদার স্টেট পারমিটেড টু ইউজ রিজার্ভ সিম্বল পরপর সিকোয়েন্স অনুযায়ী বসবেন। এজেন্ট অফ ক্যান্ডিডেট রেজিস্টার আনরিকগনাইজ পার্টিজ, এজেন্টস অফ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এভাবে সিট অনুযায়ী বসবেন। ডিসিপ্লিন অ্যান্ড ডেকোরাম ইন কাউন্টিং হল, এজেন্টস টু কিপ সিটেড অ্যাট অ্যালোটেড টেবিলেই এজেন্টদেরকে বসতে হবে। হলের এখানে সেখানে ঘোরাঘুরি করা যাবে না। কন্টেস্টিং ক্যান্ডিডেটের পক্ষ থেকে হয় ক্যান্ডিডেট অথবা তার এজেন্ট যে কোনো একজন উপস্থিত থাকতে পারবেন। যদি আরও কোনো সন্দেহ হয় তাহলে তিনি সার্চ করতে পারেন। লেটার থাকা সত্ত্বেও CAPF অফিসিয়াল পোস্টেড অ্যাট ডোরস অফ কাউন্টিং হল, কাউন্টিং হলে CAPF যে অফিসিয়াল পুলিশ পার্সোনাল তারা থাকবেন। আরও পারমিশন ছাড়া কেউ কাউন্টিং হল থেকে কাউন্টিং হলে প্রবেশ বা বাইরে যেতে পারবেন না। আরও যে কোনো ব্যক্তিকে
ডিসওবে মানে প্রসেস অমান্য করার জন্য বের করে দিতে পারেন হল থেকে। ভিডিওগ্রাফি র্যান্ডমাইজেশন হবে, স্ট্রং রুম যখন খোলা হবে ভিডিওগ্রাফি হবে, ইভিএম ট্রান্সফারের সময় হবে, কাউন্টিং হল অ্যারেঞ্জমেন্টের সঙ্গে হবে, পোস্টাল ব্যালট কাউন্টিংয়ের সঙ্গে হবে, টেবুলেশনের সঙ্গে হবে। অবজারভার দুটো করে ইভিএম চেক করবেন, তখন হতে পারে। ভিভিপ্যাট পেপার স্লিপ কাউন্টিংয়ের সময় ভিডিওগ্রাফার হতে পারে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ভিডিও, প্রেজেন্স অফ ক্যান্ডিডেট এজেন্টের ভিডিও করা যেতে পারে। ডিক্লারেশানে রেজাল্ট ডিক্লারেশনের ভিডিও করা যেতে হবে। ইলেকশনের রেজাল্ট হ্যান্ডিংয়ের ভিডিও, ঘোষণার সময় ভিডিও, ইভিএম সিলিংয়ের ভিডিও, সিগনিফিক্যান্ট ইভেন্টসের ভিডিও। এইসব ভিডিওগুলো আবার সিডি করে বিভিন্ন ক্যান্ডিডেট অথবা ইলেকশন এজেন্টদেরকে ফ্রি অফ কস্ট দিতে হবে। চিকেন মেসের মধ্যে ইভিএম অথবা ভিভিপ্যাট অথবা সব রকম কাউন্টিং হবে, তার বাইরেই এজেন্ট ক্যান্ডিডেট সবাই থাকবেন। সিসিটিভি অল টাইম থাকবে, অবশ্যটা ওয়েবকাস্টিং হবে না। The connectivity of the camera should be done through valid wire connection. ইটিপিবিএস এর জন্য ওটিপির জন্য আরও মোবাইল লিঙ্ক করতে পারবেন, তারপর সুইচ অফ করে দেবেন। মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়া পাস টু বি ইস্যুড ইন অ্যাডভান্স, আগে থেকে মিডিয়াদের পাস দেওয়া হবে। মিডিয়া সেন্টার থাকবে, সেপারেট রুম, সেখানে অ্যাডিকুয়েট স্পেস থাকবে। টেলিফোন থাকবে, এসটিডি থাকবে, ফ্যাক্স থাকবে, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট কানেকশান, মোবাইল অ্যালাও হবে সেখানে। মাঝে মাঝে তারা কাউন্টিং হলের দিকে আসতে পারবেন ছোট গ্রুপে, কম সময়ের জন্য, কিন্তু কাউন্টিং হলের মধ্যে কোনো মোবাইল অথবা রেকর্ডিং এগুলো করা যাবে না। কারা কারা ঢুকতে পারবেন? কাউন্টিং সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্টরা ঢুকতে পারবেন কাউন্টিং হলের মধ্যে। পার্সন অথরাইজড বাই ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাদেরকে অথরাইজ করেছে তারা ঢুকতে পারবেন। পাবলিক সার্ভেন্টস অন ডিউটি ইন কানেকশন উইথ ইলেকশন, ক্যান্ডিডেটস, দ্য ইলেকশন এজেন্টস অ্যান্ড কাউন্টিং এজেন্টসরা ঢুকতে পারবেন। এভরিবডি ইনসাইড দ্য কাউন্টিং হল শ্যাল হ্যাভ টু ডিসপ্লে হিজ আই কার্ড, সবাইকে এই আই কার্ড পড়ে যেতে হবে। পুলিশ পার্সোনাল whether in uniform or plain cloth not allowed, must remain outside and can enter only when called by the RO to come to control. Minister, state minister, deputy minister, union, state, unless they are candidate. Counting agent cannot enter unless he has submitted second copy of appointment letter after completing the signing declaration. Or counting personnel, counting agent, counting personnel, counting agent, counting personnel agent at each table কিভাবে হবে দেখুন। কাউন্টিং সুপারভাইজার ক্যাটাগরি ইভিএম কাউন্টিং, পোস্টাল ব্যালট কাউন্টিং অথবা ইটিপিএস। কাউন্টিং সুপারভাইজার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। ইভিএম একটা কাউন্টিং করবেন, পোস্টাল ব্যালটে একটা কাউন্টিং করবেন। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, ইভিএম একটা কাউন্ট করবেন, দুটো পোস্টাল ব্যালট কাউন্ট করবেন পিএসের। মাইক্রো অবজারভার সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং এমপ্লয়ি, একটা একটা করে করবেন। কাউন্টিং এজেন্ট একটা একটা করে করতে পারবেন। Additional counting staff, random checking of 2 EVM per round, ভিভিপ্যাট কাউন্টিং করতে। মাইক্রো অবজারভার, সেকেন্ড মাইক্রো অবজারভার।
আসল জিনিসে যাই, কাউন্টিং প্রসেস। আচ্ছা, স্টার্টিং কাউন্টিং প্রসেস: ইটিপিভিএস, পোস্টাল ব্যালট কাউন্টিং, সিইউ কাউন্টিং, ভিভিপ্যাট কাউন্টিং, স্পেশাল সিচুয়েশন কম্পাইলেশন। ওপেনিং অফ স্ট্রং রুম 6:30টায় খোলা হবে। ক্যান্ডিডেট অবজারভারদের সাহায্যেই মানে উপস্থিতি খোলা হবে। লগ বুকে সেগুলো রেজিস্টার হবে, ভিডিওগ্রাফি হবে। কাউন্টিং অফ ভোটস ইন কাউন্টিং হল: কাউন্টিং শুরুর আগে আরও বা এআরও ঘোষণা করবেন জোরে জোরে, পোস্টাল ব্যালট টু বি টেকেন ফার্স্ট। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং হবে, বিভিন্ন সেকশন আছে। ইটিপিভিএস কাউন্টিং হবে, এটা আরও সার্ভিস ভোটার যারা আছেন সেটা আরোর অফিসে হবে। রিকাউন্টিং কাউন্টিং, এটাও এক ধরনের পোস্টাল ব্যালট, এটা হচ্ছে ইলেকট্রনিক পোস্টাল ব্যালট। তাতে 13C, 13A, 13B এগুলো থাকবে, স্ক্যান করে সেগুলোকে রেজাল্ট বের করতে হবে। পোস্টাল ব্যালট কাউন্টিং কভারিং ওপেন রিজেকশন অফ পোস্টাল ব্যালট, রিজেকশন অফ 13A, রেকর্ডিং অফ পোস্টাল ব্যালট, ইম্পর্টেন্ট পয়েন্টস। এগুলো প্রসেসগুলো বলেছে, আমি একটা ছক আছে সেইটা দেখিয়ে দিলে এত কিছু বলার দরকার হবে না। দেখুন, এইটা আমরা যারা পোস্টাল ব্যালটের ভোট নিতে গিয়েছিলাম, ভোট দিয়েছি, আমরা জানি যে 3টি খাম থাকে। একটা বড় খাম, সেটা 13C, তার মধ্যে থাকে 13A আর 13B। 13Aটা হচ্ছে ডিক্লারেশান থাকে, আর 13Bটা হচ্ছে আসল ব্যালটটা থাকে। প্রথমে ওপেন করলেন, এই যে দেখুন এখানে 13Cটা ওপেন করলে দুটো কন্ডিশন হতে পারে। 13A দুটো ফর্ম বেরাবে, একটা 13A, একটা 13B। ডিক্লারেশন অফ দ্য ক্যান্ডিডেট 13A, নো ডিক্লারেশন ফাউন্ড, যদি 13A খামের মধ্যে কোনো ডিক্লারেশন না থাকে রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর ডিক্লারেশন ইজ ফাউন্ড, যদি ডিক্লারেশন থাকে তাহলে স্ক্রুটিনাইজ ডিক্লারেশন স্ক্রুটিনাইজ করতে হবে। আচ্ছা, এই যে রিজেক্ট হওয়ার পর তাহলে কি হবে? ইচ রিজেক্টেড কাভার টু বি এন্ডোর্সড সুটেবল সাস 13A, 13B পুট ব্যাক ইন কাভার বি। 13Cতে আবার সেগুলো ঢুকে যাবে যেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। এবার ডিক্লারেশানকে যে ভালো করে চেক করতে হবে, যদি ডিক্লারেশান নট ওকে হয় সেটার একটা কেস হয়, আর ডিক্লারেশান ওকে হলে আলাদা সেপারেট করতে হবে। অল ওকে ডিক্লারেশান বি কেপ টুগেদার ইন এ সেপারেট এনভেলপ সিল্ড দেন ওপেন 13B। এই সমস্ত রকম ওকে ডিক্লারেশানগুলো একটা আলাদা এনভেলপে থাকবে, তারপর 13B খুলতে হবে। এবার কী কারণে ডিক্লারেশান ক্যান্সেল হতে পারে, নট ওকে যেটা বলছে, যদি ইলেক্টর সাইন না করে, যদি ঠিকঠাক অ্যাটেস্টেড করা না থাকে, যদি ডিফেক্টিভ হয়, সিরিয়াল নাম্বার 13A অ্যান্ড ইন দ্য কাভার দ্যাট ইজ 13B, 13A কাভারের সিরিয়াল নাম্বার আর 13B আসল পোস্টাল একটা সিরিয়াল নাম্বার যদি ম্যাচ না করে তাহলে রিজেক্ট হতে পারে। এবার 13Bতে চলে যাই, রিজেক্টেড ভ্যালিড মানে এগুলো গোনা হবে। রিজেক্টেড এবার কী কারণে, দেখুন এখানে নো ভোট রেকর্ডেড, ভোট দেয়নি, একের অধিক ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, সন্দেহজনক ব্যালট পেপার, যদি খুব মোড়া চোড়া ছেঁড়া এরকম হয় সে ভালো, মানে সেগুলো বাতিল যাবে। ইফ ইট ইজ নট রিটার্ন ইন দ্য কাভার বি, যদি কাভার বিতে না থাকে, কাকে ভোট দিয়েছে সেটা যদি না বোঝা যায় ঠিকঠাক, যদি না ডিসিশান নেওয়া যায় যে কাকে ভোট দিয়েছেন, সেটা বাদ যাবে।
আচ্ছা, যদি এমন কোনো মার্ক অথবা লেখা থাকে যেটা ক্যান্ডিডেটের আইডেন্টিটিটা ডিসক্লোজ করে, তাহলে সেটা বাদ যাবে। বা 13C আপনারা দেখেছেন, এগুলো নিয়ে বলবো না। এটা 13B, এর মধ্যেই পোস্টাল ব্যালটটা থাকবে। এর রঙটা কিন্তু সাদা হবে। এগুলো আগের ট্রেনিংয়ে এসব বলা আছে। 13B এটা কাভার এর মধ্যে ডিক্লারেশন থাকবে না, এটা 13B ফর্ম, এর মধ্যেই পোস্টাল ব্যালট থাকবে। আগেরটা কি ছিল? আচ্ছা, এইটা 13C, এটা মেন বড় কাভারটা। তার মধ্যে এই 13B থাকবে। এটাও সাদা রঙের হবে 13B, মানে যার মধ্যে অরিজিনাল ব্যালট থাকে 13B। এটা কাউন্টিংয়ের সময় ওপেন হবে, সেটা বলা আছে। হু করে চলে যাচ্ছে। আচ্ছা, পোস্টাল ব্যালট কখন রিজেক্ট হয় বলে দিয়েছি, তবু আরেকবার এখানে ভালো করে দেখে নিন। যদি ভোট রেকর্ড করা না হয়, ভোট একের অধিক ক্যান্ডিডেটকে দেওয়া হয়, এগুলো বলেছি। খুব ড্যামেজ হলে, সন্দেহজনক ব্যালট হলে, এই রকম থাকবে একটা ব্যালট। এটা হচ্ছে ট্রেনিং কপি, এখানে নাম থাকবে অরিজিনাল। এই সোজাসুজি দিতে হবে, টিক দিন, আপনি যে কোনো চিহ্ন আপনি দিতে পারেন, সেটা টিক, ক্রস, গোল যাই হোক, যাতে বোঝা যায় যে উনাকে ইন্ডিকেট করতে পারছেন, হয়তো ইনাকে ভোট দিচ্ছেন। এই সোজা যে কোনো সাইন থাকলেই সেটা ভ্যালিড হবে। যদি দুজনকে দেয়, ইনভ্যালিড। যদি মাঝামাঝি দিয়ে দেন, বোঝা যায় না কাকে দিতে চাইছে, সেগুলো ইনভ্যালিড হবে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখা দরকার, যদি কোনো মানে ইলেক্টর পোস্টাল ব্যালটে তার নাম লিখিয়ে দেয়, সেটা কিন্তু রিজেক্ট হবে না, কারণ সে উনাকেই ভোট দিতে চাইছেন, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু সেটা ইলেকশন বা কাউন্টিং এজেন্টদের দেখানো যাবে না, কারণ এখানে সিরিয়াল নাম্বার থাকবে, সেটা ডিসক্লোজ হয়ে যাবে তার আইডেন্টিটিটা। তাই সেটা কাউন্ট হবে, কিন্তু কাউন্টিং এজেন্টদেরকে দেখানো যাবে না। ডিফেক্টিভ ডিক্লারেশনের সম্বন্ধেও বলা হয়েছে, এখানে ডিটেলসটা বলেছে। 13 যে ডিক্লারেশন, যে ডিক্লারেশনের জন্য রিজেক্ট হয়ে যেতে পারে ভোটটা, কনস্টিটিউশন নাম এখানে লিখতে হবে, সিরিয়াল নাম্বার থাকবে পোস্টাল ব্যালটের, এগুলো থাকতেই হবে। ইলেক্টরের সিগনেচার অবশ্যই থাকতে হবে। এই অ্যাটেস্টিং অফিসারের নাম, স্ট্যাম্প না থাকলেও চলবে, কিন্তু নাম ডেজিগনেশন থাকতেই হবে। এবার পোস্টাল ব্যালটের যে রাউন্ড ওয়াইজ বিভিন্ন ক্যান্ডিডেট ওয়াইজ কত করে ভোট পেল, তার একটা সিট এরকম থাকবে, টেবিল নাম্বার, রাউন্ড নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবার ক্যান্ডিডেটের নাম, পার্টি অ্যাফিলিয়েটেড, নাম্বার অফ ভোট কত পেয়েছেন। এখানে কাউন্টিং সুপারভাইজার সাইন থাকবে, ডেট, প্লেস এবং ডেট থাকবে। এখানে ক্যান্ডিডেট অথবা ইলেকশন এজেন্ট ও কাউন্টিং এজেন্টরা সই করবেন, এআরওর কাছে চলে যাবে। এটা এআরও কম্পাইল করবেন আরও। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যদি মার্জিন দুজন ক্যান্ডিডেটের মধ্যে, মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে মার্জিন রিজেক্টেড পোস্টাল ব্যালটের থেকে কম হয়ে যায়,
অথবা সমান হয়ে যায়, তখন ওই পোস্টাল রিজেক্টেড ব্যালট পেপারগুলো কিন্তু আবার ভেরিফাই হবে খুব সতর্কতার সাথে। আচ্ছা, সবাই জানেন যে পোস্টাল ব্যালট কাউন্টিংটা শুরু হবে 8টার সময়, এবং তার আধ ঘন্টা পরে হচ্ছে ইভিএম কাউন্টিং সেটা শুরু হবে। ফ্রম 20তে পোস্টাল ব্যালট রেজাল্ট হবে, সেই সিডি ভিডিওগ্রাফি হবে, সিডি প্রত্যেকটা ক্যান্ডিডেট অথবা তার ইলেকশন এজেন্টকে ফ্রিতে দিতে হবে। এটা এখানে বললাম যেটা। আচ্ছা, প্রথমে ডিকোডিং লিস্ট থেকে তো যারা কাউন্টিং করতে যাবে তাদের টেবিল নাম্বার খুঁজে নিতে হবে, আই কার্ড অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই নিয়ে যেতে হবে। আচ্ছা, যে পোস্টাল ব্যালটগুলো আপনারা পাবেন সেগুলো মানে রিসিভ করার আগে যতগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো ভালো করে কাউন্ট করে নেবেন। যদি বলে 25টা পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে, 25টা আপনি গুনে নেবেন, হিসাব না মিললে আপনাকেই ধরবে। কাউন্টিং অফ ভোটস ইন ইভিএমে কীভাবে ভোট কাউন্ট করার প্রসেস, ডিসক্রিপশান থ্রু পিকচার্স, 17C পার্ট 2 চেক বাই অবজারভার, রেজাল্ট নোটিং। আচ্ছা, প্রথমে 8:30টার সময় স্ট্রং রুম থেকে সিইউ এবং তার সঙ্গে যে 17C বাঁধা আছে সিল করা, সেটা যে যার টেবিলে যাবে। অবশ্যই সিকিউরিটির সাথেই যাবে। প্রথমেই কি করতে হবে কাউন্টিং পার্সোনালদের, প্রথমেই সিইউর যে ক্যারিং ক্যাশের সিলটা সেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার আগে যে অ্যাড্রেস ট্যাগ আছে সেই অ্যাড্রেস ট্যাগটা ওই পোলিং স্টেশনের কিনা সেটা এজেন্টদেরকে দেখিয়ে দিতে হবে। এবার রিমুভ করার পর ক্যারিং ক্যাশ থেকে সিউটা বের করা হলো, বের করে সিউর যে পিঙ্ক পেপার সিল আছে, আউটার পেপার সিল, স্পেশাল ট্যাগ, গ্রিন সিল, যত সিল আছে সেগুলো এজেন্টদেরকে দেখাতে হবে, এবং তারা যদি সিরিয়াল নাম্বার নোট করতে চায় নোট করতে পারে। প্রথমে অ্যাড্রেস ট্যাগটা কাটতে হবে, ছবিতে ভালো বলা হয়েছে, তারপর আছে পরে ছবিটা। তারপর রেজাল্ট সেকশানে আউটার কভার খুলতে হবে, স্পেশাল ট্যাগ, গ্রিন পেপার সিলগুলোকে কাটতে হবে। টেবিল ওয়াইজ প্রসিডিং, 17C পার্ট 2 রেজাল্ট কাউন্ট করার পর একটা কার্বন কপি দিতে হবে। আচ্ছা, এইখানে প্রসেসটা আছে, এখানটা দেখে নিন। এই সিউ এসে গেছে, প্রথমে এখানে পিঙ্ক পেপার সিল থাকে সেটাকে তুলে দিতে হবে, তারপর এই যে গ্রিন পেপার সিলটা তখন বেরিয়ে যাবে। অ্যাড্রেস ট্যাগ, এই অ্যাড্রেস ট্যাগটা কেটে দিতে হবে। আউটার ডোর খোলা হলো, ডু নট ওপেন দ্য ইনার ডোর, এখন ইনার ডোর খুলতে না বলেছে। কেন না বলেছে দেখুন, ইনার ডোর খোলার আগে যেটা করতে বলেছে যে সিউর যেখানে সুইচ আছে সেই সুইচটাকে অন করতে হবে। সিউ সুইচ অন করে দেখে নিতে হবে যে সিউটা ঠিকঠাক আছে কি না। সুইচ অন করতে হবে, যদি দেখায় যে ব্যাটারি লো অথবা চেঞ্জ ব্যাটারি, তাহলে আগে নতুন ব্যাটারি লাগাতে হবে, তারপর কম্পার্টমেন্টটাকে আবার বন্ধ করে দিতে হবে। এবার পেপার সিলগুলোকে কাটতে হবে, প্রথমে গ্রিন পেপার সিলটাকে ছিদ্র করতে হবে,
যেটা রেজাল্ট বটনের উপরে ঢাকা থাকে। এবার গ্রিন পেপার সিল কেটে দিলে ইনার সেকশনটা বেরিয়ে যাবে, সেখানে রেজাল্ট বটন থাকবে। রেজাল্ট বটনে প্রেস করলে কাউন্টিং রেজাল্ট। আচ্ছা, এইটা করার আগে আর একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই অন করছেন, অন করার আগে একটা জিনিস, প্রথমে তো আপনি সিরিয়াল নাম্বার তো মিলাতেই হবে সিইউর, যেটা আপনাকে দিয়েছে। এবার সুইচটা অন করার পর টোটাল বটনটা একবার প্রেস করবেন। টোটাল বটন প্রেস করে যদি দেখেন যে আপনার ইভিএমে যে টোটালটা দেখাচ্ছে সেটা 17 সির যে টোটাল তার সঙ্গে মিলে গেছে, তবেই কিন্তু ওই ইভিএমটা কাউন্ট হবে। যদি দেখা যায় যে 17 সি রেজাল্টের সঙ্গে আপনার ইভিএমের টোটাল মিলছে না, তখন সরাসরি ওই সুইচটা বন্ধ করে দিয়ে ইভিএমের ক্যারিং কেসে ঢুকে আরওর কাছে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, টোটাল বটন প্রেস করার পর যদি ইনভ্যালিড দেখায়, তাহলে এআরওর সঙ্গে কনসাল্ট করতে হবে। এআরও ইঞ্জিনিয়ারদের এনে বিভিন্ন কাজকর্ম করতে পারেন, হয়তো সারানোর কোনো ব্যবস্থা করতে হবে, অথবা উনি কোনো ডিসিশান দিবেন। এবার যদি সব ঠিক থাকে, কম্পিউটিং রেজাল্ট বলবে ক্যান্ডিডেট দেখাবে, ডেট দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, সিইউর ক্যান্ডিডেট কজন আছে, ব্যাটারি হাই, মক পোলের সময় এগুলো আপনারা দেখেছেন। কম্পিউটিং রেজাল্ট, পোল রেজাল্ট ডেটটা দেখাবে, টাইম দেখাবে, টোটাল কত পুল হয়েছে এইটা দেখাবে। এবার ক্যান্ডিডেট 1 কত পেয়েছে, ক্যান্ডিডেট 2 কত ভোট পেয়েছে, 3, 4, 5, এরকম সব ক্যান্ডিডেট নোটা সহ দেখানোর পর এন্ড দেখাবে। আচ্ছা, এন্ড হয়ে গেলে তারপর আপনি সুইচ আবার অফ করে দিবেন। আফটার কাউন্টিং ইজ ওভার, সুইচ অফ দ্য কন্ট্রোল ইউনিট, কিপ দ্য কন্ট্রোল ইউনিট ইন রেসপেক্টিভ ক্যারিং কেস অ্যান্ড স্টোর ইন স্ট্রং রুম। এবার কন্ট্রোল ইউনিটে টাকে ক্যারিং কেসে ঢুকে আবার অ্যাড্রেস ট্যাগ একটা বেঁধে দিয়ে আপনি কন্ট্রোল ইউনিটের জন্য সেটা স্ট্রং রুমে পাঠানোর জন্য সেটা ছেড়ে দিন। তাহলে এখানে একটা সংক্ষেপে বলেছে, সুইচ অন কন্ট্রোল ইউনিট, পিয়ার্স পেপার সিল ওভার রেজাল্ট অ্যান্ড প্রেস রেজাল্ট, নোট ডাউন ইন পার্ট 2 রেজাল্ট অফ কাউন্টিং অন 17C ডুপ্লিকেট ইউজিং কার্বন পেপার, 17C পার্ট 2 ফটোকপি সব এজেন্টকে দিতে হবে। কাউন্টিং সুপারভাইজার সেকেন্ড কপিটা রাখবেন, 17C পার্ট 2 আর ওর কাছে একটা যাবে। রেজাল্ট বেরিয়ে গেলে সুইচ অফ করে দেবে। এই যে 17C যেটা কাউন্টিং সুপারভাইজার তার কাছে থাকবে, সেগুলো সব ইনভলভের মধ্যে উনি ঢুকিয়ে সিল করে দিবেন। এই যে 17C দেখিয়েছে, অনেকবার আপনারা দেখেছেন। যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এইটা 5 নম্বরটা, এইটা কি বলে, ও টেস্ট ভোটটা একটু দেখতে হবে। এই দেখুন, এইটা এই যে 760, এইটা 17C, এর সঙ্গে টোটাল বটম টেপার পর ইভিএম যেটা ওটা যেন মিলে, তাহলেই সব ঠিক আছে, তাহলেই কাউন্ট করা যাবে। এবার আমাদের যেটা রেজাল্ট এর সময় যেটা করতে হবে, পার্ট 2টা 17C পার্ট 2 রেজাল্ট অফ কন্টেস্টেন্ট, সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নাম্বার অফ ভোটস ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট, নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড অ্যাজ পার item 5 of the part 1,
নাম্বার অফ ভ্যালিড ভোটস। এখানে ক্যান্ডিডেটদের সিরিয়াল নাম্বার নাম প্রিন্ট করা থাকবে, কত ভোট কন্ট্রোল ইউনিটে পেয়েছে সেটা থাকবে, কত টেস্ট ভোট হয়েছে সেটা এখানে লেখা হবে। এবার এইটা থেকে এটা মাইনাস হয়ে ভ্যালিড ভোট কত পেয়েছেন উনি সেটা এখানে লেখা হবে। এবার ডেট প্লেস দিবেন, কাউন্টিং সুপারভাইজার সাইন করবেন, ফুল সিগনেচার করবেন। আচ্ছা, এইখানে একটা জিনিস লিখতে হবে যেটা এখানে লেখা নেই কিন্তু ট্রেনিংয়ে বলা হয়েছে, ওইটা লিখতে হবে। ওইখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে উই হিয়ার বাই সার্টিফাই দ্যাট সিউ নম্বর লিখতে হবে ইজ আর দ্য সেম হুইচ ইউজড ইন দ্য পোলিং স্টেশন নাম্বার লিখতে হবে। এই জায়গাটা এই ফাঁকাটা লিখে এখানে কাউন্টিং সুপারভাইজার সাইন করবেন, ক্যান্ডিডেট ইলেকশনের কাউন্টিং এজেন্টরা সাইন করবেন। সাইন করার পর আর ফটোকপি প্রত্যেকটা কাউন্টিং এজেন্টকে দিতে হবে, আর এক কপি সিল হবে এনভেলপে, এক কপি আরোর কাছে যাবে। এইটা যেটা আমি বলছিলাম, উই হিয়ার বাই সার্টিফাই দ্যাট সিউ নম্বর এত ইজ আর দ্য সেম হুইচ ওয়ার ইউজড ইন দ্য পোলিং স্টেশন নাম্বার এত। আচ্ছা, অবজারভার প্রতিটা র্যান্ডমলি দুটো করে, প্রত্যেক রাউন্ডে দুটো করে ইভিএম উনি চেক করবেন। অ্যাডিশনাল কাউন্টিং স্টাফরা এসে আবার ওই ইভিএমের কাউন্ট হবে। বা তার জন্য যে অ্যাডিশনাল কাউন্টিং স্টাফদের একটা প্রোফর্মা থাকবে, সেটা এইখানে ওনারা ফিল আপ করবেন। এবার ফার্স্ট রাউন্ডে কত ভোট টোট হলো, কত পেলো সেটা ঘোষণা হবে এবং সেটা মিডিয়া রুম চলে যাবে, ক্যান্ডিডেটদের কাছেও সেটা যাবে। এইভাবে এই নেম অফ দ্য ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এরকম করে যাবে মিডিয়া, যাতে মিডিয়াতে পাবলিক হয়, বাইরের লোক জানতে পারে। এবার ভিভিপ্যাট, আসল কাউন্টটা বলে দিলাম যে ইভিএম কাউন্টিং। এবার ভিভিপ্যাট কাউন্টিং সব থেকে শেষে এটা শুরু হয়। ভিভিপ্যাট কাউন্টিং শেষে মানে কি, ইভিএম কাউন্টিং চলতে চলতে এটা শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে মক ড্রিল আছে, হোয়েন টু কাউন্ট, প্রসেস অফ কাউন্টিং, অ্যানেক্সার এবি, প্রসিডিং। আচ্ছা, কখন ভিভিপ্যাট কাউন্টিং হবে সেটা আগে জেনে রাখা দরকার। যদি কোনো ইভিএম হয়তো অন করা হলো, দেখা হলো কিছু দেখাচ্ছে না, কোনোভাবেই রেজাল্ট শো করানো যাচ্ছে না, তখন ওই পিএসের যে ভিভিপ্যাট সেটা অবশ্যই কাউন্ট হবে। তারপর ম্যান্ডেটরি কাউন্টিং যেটা আছে, প্রত্যেক রাউন্ডে 5টা করে ভিভিপ্যাট, সেটা র্যান্ডমলি সিলেকশানের মাধ্যমে কাউন্ট হবে। যদি ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট কোনো একটা পোলিং স্টেশনে ভিভিপ্যাট লিখিতভাবে অ্যাপ্লাই করে আরেকবার কাউন্ট করার জন্য, আরেকবার নয় কাউন্ট করার জন্য, তাহলে ওটা কাউন্ট করতে হবে, সেটা আরও ডিসিশান নেবেন। একই রকমভাবে বিভিন্ন ঘোষণা হবে, এই যে অ্যাপ্লাই করতে পারেন। শুরু করে চলে যাচ্ছে। আচ্ছা, এবার দেখুন, হোয়াইল ডিসাইডিং আরও উইল গিভ ডিউ কনসিডারেশন টু, মানে আরও কখন এইটা বলবেন। whether the total number of votes polled in the polling station is more or less than the margin of votes, মানে ফার্স্ট সেকেন্ড ক্যান্ডিডেটের মধ্যে যদি টোটাল যে ডিফারেন্স মার্জিন, ওই বুথের যতগুলো ভোট হয়েছে তার থেকে সমান বা কম হয়, সমান বা বেশি হয়, তখন কিন্তু আরও ওই ভিভিপ্যাট কাউন্ট করাবেন, মানে করার পারমিশন দেবেন। যদি ইভিএম ডিফেক্ট হয় তাহলে ভিভিপ্যাট কাউন্ট করতেই হবে।
কমপ্লেন থাকলে ভিভিপ্যাট কাউন্ট কতটা যেতে পারে, আর ভিভিপ্যাট কীভাবে, ভিভিপ্যাটের যে পেপার স্লিপ সেগুলো কিভাবে কাউন্টিং হবে। আচ্ছা, ওই যে বললাম র্যান্ডম 5টা হবে, তার জন্য একটা পোস্ট কার্ডে হবে, মানে লটারির মতো হবে। তার যে লটারি পোস্ট কার্ডের সাইজ, কীভাবে লটারি হবে, এগুলো অতটা আমাদের জানলে লাভ নেই। মোটামুটি 5টা স্লিপ আরও বের করবেন, 5টা র্যান্ডমলি লটারির মতো করে, এবং সেই 5টা ভিভিপ্যাট হচ্ছে কাউন্টিং হবে। এবার ভিভিপ্যাট কাউন্টিংটা দেখুন, ভিভিপ্যাট এসে গেছে ক্যারিং ক্যাশে, ক্যারিং ক্যাশ থেকে বের করেছেন। এইটা হচ্ছে, এইখানে হচ্ছে এই যে এটাকে বলে কম্পার্টমেন্ট, ভিভিপ্যাট স্লিপ কম্পার্টমেন্ট, এটা অ্যাড্রেস ট্র্যাক দিয়ে সিল করা থাকে এইভাবে। এবার এটা প্রথমে কাটতে হবে, অবশ্যই আপনারা কাউন্টিং এজেন্টদেরকে দেখিয়ে নেবেন যে ওই পিএসের ভিভিপ্যাট কিনা। এবার এখান থেকে যে আপনারা ইগুলো বের করলেন, ভিভিপ্যাট স্লিপগুলো দেখিয়ে দিবেন, সব বের করার পর যে ফাঁকা, আর কিছু ভিভি স্লিপ নেই। সেগুলো একটা বাক্সে নিতে হবে, সেই বাক্সটা বেশ বড় সাইজের হবে, 14 ইঞ্চি, 10 ইঞ্চি, 5 ইঞ্চি। এবার প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটা করে পিজিয়ন হোল থাকবে, এবং সেখানে ক্যান্ডিডেটের নাম সিম্বল ছাপানো থাকবে। 5টা করে ভিভিপ্যাট স্লিপ যে কাউন্ট করবেন, বান্ডেল 5টা করে হবে। আগে বলা হয়নি, পোস্টাল ব্যালটগুলো 50টা করে বান্ডেল হয়, আর ভিভিপ্যাট হচ্ছে 25টা করে, 5টা, সরি 25টা করে বান্ডেল হবে। ভিভিপ্যাট কাউন্টিংয়ের রেজাল্টও 17তে এন্ট্রি হবে। এই রকম মেস, যেটা আমরা চিকেন মেস বলি, এটা ভিভিপ্যাট কাউন্টিংয়ের একটা দেখাচ্ছে। এনারা বসে আছেন, বাইরে ইনারা হচ্ছে কাউন্টিং এজেন্ট, ইনারা হচ্ছে অফিসিয়াল। এইখানে সব ভিভিপ্যাট স্লিপগুলো কাউন্ট করা হয়েছে, এবং সেগুলো, আচ্ছা প্রথমে আপনারা জানেন যে 7টা টেস্ট স্লিপ, সেই টেস্ট স্লিপগুলোকে আলাদা করে নিতে হবে, তার জন্য একটা চিকেন মেস থাকবে, সেখানে রাখা হবে। এবার ক্যান্ডিডেট অনুযায়ী যে এইভাবে চিকেন খাপ থাকবে, সেখানে যার ভিভিপ্যাট, যার স্লিপ সেই খাপে রাখতে হবে। এরকম রাখতে রাখতে 25টা হয়ে গেলে বান্ডেল করে নিতে হবে। এই বিভিন্ন সিম্বল নাম এরকম করে দেখাবে স্লিপগুলো। এবার যে ভিভিপ্যাটের যে রিপোর্টিং ফরম্যাটটা এইরকম হবে। স্টেট লিখতে হবে, পার্লামেন্ট, পিসি, নেম অফ দ্য পোলিং স্টেশন, ইউনিক কন্ট্রোল ইউনিটের আইডি, ভিভিপ্যাটের আইডি। It is certified that the mandatory verification of paper slip of VVPAT of randomly selected polling station mentioned above has been conducted as per the instruction of the commission. বা নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নামগুলো লিখতে হবে। নাম্বার অফ ভোট কাস্ট, ইভিএমে কত ভোট কাস্ট হয়েছে, ভিভিপ্যাট কাউন্ট করে, ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করে কত ভোট পেয়েছেন, যদি কিছু ডিসক্রিমিনেশন থাকে লিখতে হবে। এইগুলো রিটার্নিং অফিসার অথবা ওনারা বানাবেন। এবার স্পেশাল সার্কামস্ট্যান্স, এগুলো আমি আলোচনা করতে করতে বলে দিয়েছি। আর একটা জিনিস এখানে এইটা বলা হয়নি, আচ্ছা আপনারা টোটাল বটম টেপার পর যদি দেখায় যে ক্লোজ বটম টেপা হয়নি, না টোটাল বটম টেপার পর টোটাল ভোট দেখিয়ে দিল ইভিএম, তারপর যখন রেজাল্ট বটম টিপলেন, তখন হয়তো দেখালো যে আগে ক্লোজ বটম টিপুন, মানে ক্লোজ বটমটা টিপেনি, তাহলে আপনাকে আগে ক্লোজ বটমটা টিপে দিতে হবে, তারপর রেজাল্ট বটম টিপলে রেজাল্ট ক্যান্ডিডেট হয়ে যে দেখাবে।
এটা একটা স্পেশাল কেস, অনেক সময় প্রিজাইডিং অফিসার ভুলে যায়। এগুলো বিভিন্ন কেসের কথা বলা হয়েছে, অর্ডারগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, রিপোর্টিং টাইমে কাউন্টিং ভেন্যু 5:30 অন 4/6/2024। যারা ভোট গণনায় যাচ্ছেন তাদেরকে অভিনন্দন থাকলো। যারা ভিডিওটা দেখবেন তারাও এই যে কাউন্টিং, যেটা নিয়ে আমাদের খুব উৎসাহ থাকে, সে সম্বন্ধে একটা আপনারা আশা করি ধারণা করতে পারবেন যে কতটা সময় লাগবে। কারণ এই যে ইভিএম কাউন্ট হয়, এটা মিনিমাম অনেকগুলো রাউন্ড হয়, 20-25 রাউন্ড করে হয়। তাই সকলকে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।